আমাদের এই বয়োবৃদ্ধ হুজুর, ওনার নাম লুৎফর রহমান মনে হয়। উনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় উনি ঘুরে ঘুরে ওয়াজ করে বেড়ান। সারা দুনিয়াতে ওনার লক্ষ কোটি অনুসারী আছে, ভক্তবৃন্দ আছে। তো ওনার চমৎকার কিছু বক্তব্য আজকে শুনলাম, এবং শোনার পরে আমার নিজেরই কিন্তু হার্ট ফেল হয়ে যাওয়ার একটা অবস্থা হচ্ছিল। তো যাই হোক, আমার কথা না শুনে আমরা এই হুজুরের কথা একটু শুনি, দেখুনি কি বলেন। এটার নাম তারা দিয়েছে মারিয়ানা ট্রেন্স। মারিয়ানা ট্রেন্স, সেটা দিয়ে তারা নিচে গেছে 11 কিলোমিটার পর্যন্ত গেছে, 11 কিলোমিটার। সেখানে গিয়ে তারা জমিনের শেষ স্তর, যেটা অয়লাল আরদে কাইফা সোতেহাত, সেখানে গিয়ে দেখেছে জমিনের এই শেষ স্তরটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহার ঢালাই করা মিশ্রিত। সেখানে যাওয়ার পরে দেখে যে এইটার টেম্পারেচার 7000 ডিগ্রি ফরেনহাইট, 7000 ডিগ্রি। 2200 ডিগ্রিতে লোহা গলে, 7000 ডিগ্রিতে কি গলে? এরপরে তারা সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে, দেখে যে গ্রাস হয় না, ছিদ্র হয় না। জমিনের শেষ তলার কথা বলছি আর কি, অয়লাল আরদে কাইফা সোতেহাত। এরপরে তারা সেখানে মুভিং ক্যামেরা লাগালো। তার মানে লুৎফর রহমান সাহেব, আপনি বলছেন যে মারিয়ানা ট্রেন্স সেটা 11 কিলোমিটার একেবারে গভীর। হ্যাঁ, এটা ঠিক আছে, এই তথ্যটা রাইট আছে। কিন্তু সেখানে সে মারিয়া ট্রেন্সের নিচেই একেবারে 7000 ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট যাই বলেন, এই তাপমাত্রা ওখানে আছে। এবং আপনি বলছেন যে ওখানে ইস্পাত একেবারে করা, তাই নাকি? এটা তো আমরা জীবনেও কোনো দিন শুনি নাই। যারা দর্শক শ্রোতা আছেন, আমার বক্তব্য শুনছেন, আপনারা মারিয়ানা ট্রেন্স দিয়ে একটু ওই গুগলে সার্চ দিয়ে আপনারা তথ্যপত্র সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, ওখানে এমনি পৌঁছানোটাই যথেষ্ট টাফ ব্যাপার ছিল। অবশেষে বিজ্ঞানীরা কিন্তু সেখানে গিয়েছেও, যে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। তো ওই জায়গায় আসলে কি, এটা প্রশান্ত মহাসাগরের একটা অঞ্চল, সম্ভবত ওয়েস্টার্ন প্রশান্ত মহাসাগর। তো ওখানে যেহেতু পৃথিবীর সবচাইতে গভীরতম জায়গা, তো বিজ্ঞানীদের একটা কৌতূহল ছিল যে ওখানে যাবে। অবশ্যই গেছে, কিন্তু একেবারে নিচে 7000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। এইটা বিজ্ঞানীরা না জানলেও বা বিজ্ঞানীরা আমাদেরকে না জানালেও আমাদের এই হুজুর কিন্তু জেনে গেছেন। তো দেখি তারপরে উনি কি বলেন। আর দূরদৃষ্টির শ্রবণ যন্ত্র লাগালো প্রশান্ত মহাসাগরের তলা থেকে 11 কিলোমিটার নিচে। সেখানে গিয়ে উনি বললেন যে প্রশান্ত মহাসাগরের তলা থেকে, অর্থাৎ মারিয়ানা ট্রেন্সের মানে মারিয়ানা ট্রেন্স পর্যন্ত পৌঁছানোর পরে ওখান থেকে আবার ড্রিল করে 11 কিলোমিটার গেছে, তাই নাকি? আমরা তো এটা শুনি নাই। ওখানে পৌঁছানোটাই তো টাফ ব্যাপার। এখনও পৃথিবীতে এই ধরনের টেকনোলজি এখনও আবিষ্কৃত হয়নি যে ওখানে গিয়ে ওই করবে, ওই গর্ত করবে এবং নিচে যাবে। আর যদি আবিষ্কৃত হয়েও থাকে, তাহলে ওখানে গিয়ে গর্ত করবে না, কারণ সেটা হলো অর্থের অপচয়। এই কারণে যে মাটির নিচে গর্ত খুঁড়লে তারপরে কি পাওয়া যাবে একটা পর্যায়ে, যে সেখানে উত্তপ্ত লাভা পাওয়া যাবে, অত্যন্ত গরম এবং উত্তপ্ত লাভা পাওয়া যাবে। এটা তো বিজ্ঞানীরা খুব ভালো করেই জানে, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সক্রিয় আগ্নেয়গিরি আছে, তো ওই আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত ঘটে তখন তো উত্তপ্ত একেবারে লাল টকটকে লাভা, তরল লাভা, সেগুলো তো বেরোয়। সুতরাং পৃথিবী পৃষ্ঠের জাস্ট নিচে যে উত্তপ্ত গলিত লাভা আছে, এটা তো বিজ্ঞানীরা জানে। সুতরাং মারিয়ানা ট্রেন্স এমনিতেই 11 কিলোমিটার গভীর। তো ওখানে পৌঁছানোটাই যেখানে টাফ ব্যাপার, তো সেখানে গিয়ে আবার নতুন করে ওখানে ওই যে খোঁড়াখুড়ি করবে না, সেটা অর্থের অপচয় হবে এবং অত্যন্ত অত্যন্ত জটিল টেকনোলজিক্যাল ব্যাপার। তো ওখানে কবে খুঁড়লো আমরা যদিও জানি না, বা দুনিয়ার আর কেউ না জানলেও হুজুর কিন্তু জেনে গেছে যে ওখানে খোঁড়াখুড়ি করে বিজ্ঞানীরা আরও 11 কিলোমিটার গভীরে চলে গেছে। আচ্ছা, দেখি তারপরে কি বলে। দেখে যে ক্রাশ হয় না, আবার ড্রিল মেশিন চালিয়ে দিল, পাওয়ারফুল, শক্তিশালী। দেখে যে ড্রিল মেশিন যখন চলে উঠে, তখন ওই ঢালাইয়ের নিচ থেকে শোনা যায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ
পুড়ে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। তাই নাকি? বলেন কি হুজুর, ওখানে চিৎকার করছে বাঁচাও, আর্তনাদ করছে বাঁচাও, জ্বলে গেলাম পুড়ে গেলাম, তার মানে আপনি কি কি বুঝাতে চাইলেন? দেখি আর একটা শুনেন। এরা সেখানে গিয়ে বলেছে আমরা যদি নাস্তিক না হইতাম তাহলে যে আওয়াজ, কান্নার আওয়াজ আর আগুনের গম 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 গম, জ্বলন্ত আগুনের আওয়াজ নিচে থেকে শোনা যাচ্ছে, তাহলে বলতাম এটা কোরআনে বর্ণিত সিজ্জিনের আর্তনাদ, জাহান্নামের আর্তনাদ, এনিথিং মোর। আর একটা বলে আমি শেষ। ও তাহলে ওই মাটির নিচে হলো জাহান্নাম, এবং সেখানে যে সমস্ত গুনাহগার বান্দাকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা ওই যে গরমে পোড়ার পরই যে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, যে বাঁচাও পুড়ে গেলাম বাঁচাও। আচ্ছা, তাহলে সেই দোজখ তাহলে এতদিন আমরা ভাবতাম অন্য কোথাও, কিন্তু এখন তাহলে বোঝা যাচ্ছে যে দোজখ হলো ওই যে মারিয়ানা ট্রেন্সের নিচে। দারুণ আবিষ্কার। আসলে এইটা অনেক দিন ধরে এই যে ইহুদিন আসারা, তারপরে কাফের, তারপরে নাস্তিক যে বিজ্ঞানী টিজ্ঞানী আছে, এটা এতদিন বিশ্বাস করতো না। তো অবশেষে আপনার গবেষণা দ্বারা কিন্তু প্রমাণিত হলো যে হ্যাঁ, দোজখ তো অবশ্যই আছে, এবং সেটা হলো কোথায়? ওই মহাসাগর, কি মহাসাগর? প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের নিচে। আচ্ছা, দারুণ দারুণ আবিষ্কার। তাহলে আমরা এখন তো আর তো অবিশ্বাস করতে পারি না যে দোজখ নাই। যে নাস্তিকরা বলে না কিসের দোজখ, কিসের বেহেশত, এখন তাদের গালে চপেটা ঘাত দেওয়া যায়, এবং তাদেরকে বলা যায় দেখ এই তো দোজখ। এবং আপনার বক্তব্য অনুযায়ী যেহেতু সেখান থেকে আর্তচিৎকার হচ্ছে, আর্তনাদ করছে, তার মানে হচ্ছে যে অলরেডি মানুষের কিছু বিচার আচার হয়ে গেছে, এবং তারা অলরেডি ওই দোজখে গিয়ে সাজা পাচ্ছে, তাই না? কিন্তু সেক্ষেত্রে তো একটা প্রশ্ন আসে, কিয়ামত তো এখনও হয়নি, তাহলে বিচার আচার কীভাবে হলো? বা এগুলারে কি আসলে বিচার আচারের আগেই দোজখে চালিয়ে দিল নাকি? বিষয়টা তো ঠিক বোধগম্য হচ্ছে না। তবে এমনও হতে পারে দুনিয়াতে এখন এমন মানে নাফরমান বান্দা আছে যারা প্রচণ্ড নাস্তিক, ভীষণভাবে আল্লাহর বিরোধিতা করে, তারা নানা রকম নিন্দাবন্ধ করে, আল্লাহরে মানে না, নবীরে মানে না, কোরআন মানে না। তা আল্লাহ হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে কিয়ামতের দরকার নাই, ও তো অনেক টাইম লাগবে, কবে না কবে হবে, ততদিন এই সমস্ত গুনাহগার বান্দা কি মজা করবে নাকি? তা তো হয় না। সম্ভবত এই ধরনের কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আগেই দোজখে চালান করে দিয়েছেন। অন্তত হুজুর আপনার কথা শুনে তাই মনে হচ্ছে, নইলে ওখান থেকে চিৎকার চেঁচামেচি কারা করবে? দোজখবাসী তো করবে। তো তারা কারা? তারা দুনিয়ার বান্দা। তো তাহলে সেখানে আল্লাহ তাদেরকে পাপের শাস্তি স্বরূপ না পাঠালে তো এরকম চিৎকার চেঁচামেচি শোনা যেত না, তাই না? তাহলে তো কি আমাদের আগেই শাস্তি শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য অনুযায়ী। রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা গর্ত খোঁড়া শুরু হয়েছে 1970 সালে। 1994 পর্যন্ত 24 বছর তারা গর্ত খুঁড়ল নিচের দিকে। জমিনের প্রথম স্তরটা পেল বালি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, এটা পেল। এরপরে স্তর যেটা পেল সেটা পাথর লোহা, পাথর লোহা, পাথর লোহা। এরপরে শেষ স্তর, এখানে গিয়ে পেল শুধু লোহা, শুধু লোহা, শুধু লোহা। শেষ স্তর মানে ওই 11 কিলোমিটার, সেখানেও 11 কিলোমিটার, এখানেও। খুব লক্ষ্য করেন, সেখানে গিয়ে তারা স্তর ওইটা পাইছে কোনটা? প্রশান্ত মহাসাগরের সর্বনিচে যেটা পেয়েছে গ্রানাইট পাথর এবং ইস্পাত, পাকা লোহার ঢালাই করা। বলেন ওই মারিয়ানা ট্রেন্সের ওখানে একেবারে ইস্পাত লোহা ঢালাই করা, তাই নাকি? এইটা তো কোনো বিজ্ঞানী পর্যন্ত বলে না। আপনি জেনে গেছেন? মনে হয় যে আমাদের ওই যে ইব্রাহিম হুজুর, মানে কাজী ইব্রাহিম হুজুরের মতো, উনি যেমন ওই যে চলে গেছিলেন কোথায় আগারতা মহাদেশে, অন্য একটা পৃথিবী, সম্বালা নামক পৃথিবী, সেখানে আকাত্তা নামে একটা মহাদেশ আছে, সেখানে উনি ওই যে এন্টার্কটিক মহাদেশের ওখানে যে গর্ত আছে, সেখানে যেমন সেই গর্ত দিয়ে যেমন উনি চলে গিয়ে দেখে টেকে আসছেন, সম্ভবত আপনিও বোধহয় ওই মারিয়ানা ট্রেন্সের ওখানে গিয়েছিলেন।
আপনি জানলেন কেমন যে সেখানে গর্ত খুঁড়লে নিচে একেবারে ইস্পাতের লোহা একেবারে করা, আপনি যেভাবে বলছেন যে ঢালাই করা, অর্থাৎ সেখানে ঢালাই করে দেওয়া হয়েছে, তো এটাও কোনো মানুষ যেহেতু করেনি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা নিশ্চিতভাবে আল্লাহর নির্দেশে কোনো ফেরেশতারাই বোধহয় কাজটা করেছে। এবং আপনি ওখানে না গেলে তো সেটা আপনি কেমনে বলবেন? আমরা যদি নিরপেক্ষ কোনো বৈজ্ঞানিক সূত্র থেকেই এই সমস্ত জিনিস জানি না। আত্মাবাদে পৃথিবীর জাস্ট নিচে একেবারে লোহার পরত পাওয়ার কথা না, খনিজ আকারে লোহার যে অক্সাইড আছে, মানে ফেরাস অক্সাইড আছে, সেটা মাটির সাথে মিশে থাকবে এবং সেই সমস্ত খনিজ পদার্থ থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় বস্তুত এই লোহা উৎপাদন করা হয়। কিন্তু সেটাও কিন্তু শতকরা মনে করেন যে 4-5-6-10% এরকম, আর বাকিটা কিন্তু ওই মাঠ। কিন্তু আপনি তো বলছেন একেবারে নিরেট লোহার স্তর, তো নিরেট লোহার স্তর তো বিজ্ঞানীরা কোনোদিন বলে নাই। তবে হ্যাঁ, বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর একেবারে কেন্দ্রে সেখানে নাকি বিরাট লোহার একটা পিণ্ড আছে, বিশাল, মানে বিপুল পরিমাণ, এবং সেটা নিশ্চিতভাবেই যেহেতু ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো 4000 কিলোমিটার, ভুল বললাম আসলে মাইল, 4000 মাইল, কিলোমিটার বেশি হবে, তো 4000 মাইল। তো ওই জায়গাতে বিশাল লোহার খণ্ড আছে, তো সেটা তো নিশ্চিতভাবেই বলা যায় যে মিনিমাম 3000 মাইল গভীরতায় সেটা থাকবে। কিন্তু আপনি তো বলছেন যে মাত্র এই 22-23 কিলোমিটারের ব্যাপার, কারণ ওই যে সমুদ্রতল থেকে মারিয়ানা ট্রেন্সের গভীরতা হলো 11 কিলোমিটার। তো ওই জায়গা থেকে আরও 11 কিলোমিটার যদি নিচে নামে, সেখানে যাইতে যেতে বারবার নাকি যে গ্রানাইটের স্তর, তারপরে ওই যে ঢালাই করা লোহার স্তর পাচ্ছিল, আপনি একটু আগেই তো বললেন। তার মানে মোটামুটিভাবে 22 কিলোমিটারের মধ্যে সেখানে ঢালাই করা লোহার স্তর আছে, এটাই আপনি বক্তব্য দিচ্ছেন। কিন্তু বিজ্ঞানীরা পর্যন্ত এগুলো কোনোদিন কোনো খোঁজখবর পায় না। তবে হ্যাঁ, 3000 মাইল নিচেই কিন্তু বিশাল লোহার পিণ্ড আছে, এবং যে কারণেই কিন্তু পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে, যেটা বিজ্ঞানীরা বলে। কিন্তু মনে হচ্ছে বিজ্ঞানীরা এতদিন ভুলভাল কথা বলছে, সঠিক কথা বলে না। তো যাই হোক, দেখি হুজুর আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর বাণী আমরা শুনতে পাই। সেখানে যাওয়ার পরে তারা দেখলো সেখানে টেম্পারেচারও 7000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিচের যে লোহা ঢালাই করা গ্রানাইট পাথর, এটা ঠান্ডা। দেখছেন কারবার, 7000 ডিগ্রিতে ওইটা গলে না, গরম হয় না। বলেন কি তার মানে ওই যে সাইবেরিয়াতে, হ্যাঁ এটাও আমরা জানি যে ওখানে বিজ্ঞানীরা অনেকদিন ধরে একটা গর্ত খুঁড়েছিল এবং বেশ মিশে গেছিল। তো সেখানে যাওয়ার পরে প্রথম স্তরে পাইলো কি 7000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে লোহাটা গলে গেছে, কিন্তু তার নিচে পাথর আছে, সেটা গলেনি, একেবারে ঠান্ডা। তাহলে তো আপনি মনে হয় সেখানে গেছিলেন, কারণ ওই বিজ্ঞানীরা তো এ কথা বলেনি। বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, মানে বুঝতেছি না বলতে আমার কাছে মনে হচ্ছে যে বিজ্ঞানীরা তাহলে ভুলভাল আমাদেরকে জানালো নাকি। আর আপনি নিজে হয়তো সেখানে একেবারে সরজমিনে গিয়ে প্রকৃত সত্যটা জেনে এসছেন, এই জন্যে আপনি খুব দৃঢ়তার সাথে আপনার সামনে বসে থাকা হাজার হাজার মানুষের উদ্দেশ্যে আপনি এটা বলতে পারছেন। তো যাই হোক, দেখি আর একটু শুনি। যদি গরম হইতো তাহলে বহুত আগে গলে যেত। সেখানে গিয়ে তারা, আবার বলছি 1970 থেকে 1994, কত বছর? 24 বছর, 2 যুগ পরিশ্রম করে দুর্নিশে গেছে। সেখানে গিয়ে তারা এবার এই গ্রানাইট পাথর, ইস্পাত, লোহার ঢালাই, এটাকে আবার ড্রিল মেশিন দিয়ে গর্ত করে ভিতরে কি আছে এটা দেখার চেষ্টা করেছে। মোবাইল ক্যামেরা দিয়ে, বিভিন্ন কলকবজা দিয়ে যখন ড্রিল মেশিন বসিয়েছে, তখনই নিচের থেকে শোনা যায়, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। আচ্ছা, তাহলে ওটাও ওখানেও তাহলে যে দুর্যোগ, অর্থাৎ আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে তাহলে ভূপৃষ্ঠের নিচে যে গলিত লাভার যে স্তর আছে, ওটাই বস্তুত তাহলে দুর্যোগ, কারণ ওটা তো গোটা পৃথিবীর সব জায়গাতেই আছে, মানে ভূপৃষ্ঠের নিচে সব জায়গাতেই তো ছড়ায় আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে পৃথিবীর জাস্ট নিচে গলিত লাভার ওই স্তরগুলোই হলো দুর্যোগ, এবং সেখানে অলরেডি দুর্যোগীরা জ্বলে পুড়ে তারা অত্যন্ত রকমভাবে শাস্তি ভোগ করছে, এবং এই জন্য তীব্র আর্তনাদ করে বলছে যে জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। তার মানে কিয়ামতের অনেক আগেই
আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে এই গুনাহগার বান্দাগুলাকে অতদিন টাইম দেওয়া যাবে না, তার আগেই বিচার আচার করে তাদেরকে দোজখে চালান করে দিচ্ছে। তাহলে আর ওই কিয়ামতের অপেক্ষা করে আর লাভটা কি? শাস্তি তো অলরেডি পেয়ে যাচ্ছে, তাই না? তো দেখি তারপরে। পানি দাও, পানি দাও। 3 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করে মারা গেছে, বাকিরা যে উঠে আসছে, এরপরে তাদেরকে যতই ও 3 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করে মারাও গেছে, তাই নাকি? দুর্দান্ত বিষয় তো। সেই 3 জন বিজ্ঞানী হার্ট ফেল করে মারা গেছে কোথায়, কবে? আমরা তো শুনি নাই। একবার হার্ট ফেল করে মারা গেল, কী কারণে মারা গেল? ও বুঝতে পারছি, ওরা হার্ট ফেল করে মারা গেছে। বেসিক্যালি তারা তো নাস্তিক ছিল, তারা তো বিশ্বাস করতো না। তারা যখন ওই যে নিচে দোজখে, ওখানে যখন ওই যে দোজখবাসীতে আল্লাহ শাস্তি দিচ্ছে, তারা জেলে পুড়ে যখন ও তো কাত প্রাচ্ছে পানির জন্যে, যে পানি দাও, পানি দাও, বাঁচাও, বাঁচাও। এতদিন তো এই নাস্তিকগুলা বিশ্বাস করেনি। এখন যখন সচক্ষে সেটা দেখলো, তখন তো তাদের থর কম্প শুরু হবে, তাদের হার্ট তো ফেল করবেই। এছাড়া কিন্তু কোনো উপায় নেই, কোনো উপায় নেই। একেবারে খাঁটি কথা বলছেন। ধন্যবাদ হুজুর। আসলে এই বিষয়গুলো অনেক বিষয়গুলোই আসলে এই যে নাস্তিক কাফেররা এগুলো লুকায় যায়, কিন্তু খাঁটি তথ্যগুলো আপনাদের কাছ থেকে অবশেষে পাওয়া যায়। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে কাজী ইব্রাহিমের কাছ থেকে এই ধরনের দারুণ দারুণ চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি, যেগুলো অবশ্যই বিজ্ঞানীরা গোপন করে গেছে। এখন আপনার কাছ থেকেও পাচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে আরও আপনাদের মতো সব একেবারে সত্য অনুসন্ধানী আলেম আরও আমরা পাবো, এবং নতুন নতুন তথ্য আমরা পাবো, যেগুলো নাকি ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা আমাদের কাছ থেকে লুকায় যায়। তো ধন্যবাদ আপনাকে।